গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। সো জানোই তো, শীতকালের সকাল, ঘুম থেকে উঠতে একদমই ভাল লাগে না। আর আমি যা বড় ল্যাদখোর, আমার তো একদমই উঠতে ভাল লাগে না। সো অনেক কষ্ট করে গরু মোড়ানোর মতন মুড়িয়ে তারপরে আমি ঘুম থেকে উঠতে গেলাম। যেই না খাট থেকে বেরোতে গেছি, দেখো মশারিটা নিজে নিজেই খুলে গেল। বিছানাটাও বলছে যে তুই বিছানা থেকে বেরিয়ে যা, তুই বেরো, আর কতক্ষণ ঘুমাবি। পৃথিবীর সব থেকে বড় ল্যাদখোর আমি। সারা রাত ঘুমানোর পর কোন মানুষটা এত বড় বড় হাই তোলে বে? এত ঘুমাস কেন তুই? সো দেখো, ঘুমানোর পর সবার প্রথম ঘুম থেকে উঠে আমি আগে আয়না দেখি, তারপর যা করার করি। তো দেখে নিলাম আয়নাটায় মুখটা একবার, জানা বাদরের পুঙ্গার মতন মুখ আবার আয়নার সামনে দেখা। সো ছাড়ো, উঠেই আগে সূর্য মামাকে দর্শন, তারপরে একটু বাইরের দিকে তাকালাম, তাকিয়ে নিজের মুখটাকে একটু ফোনের মধ্যে ভালো মতন দেখে নিলাম। তারপরে সবার ফার্স্ট যেটা আমার কাজ, বিছানাটা গোছানো। সো এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে ব্রাশ করতে যাবো। বিছানাটা গোছাতে গোছাতে একটা কথা বলে দিই, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি ফার্স্ট ব্লগের আমি মাথা মুন্ডু কিছুই বুঝি না। আর এমন কোনো কাজ নেই পৃথিবীতে যেটা করার আগে আমি কোনো ভুল করি না। তো এটা করার আগে আমি অনেক ভুল করেছি, আর অনেকবার আমি এই এতটুকু ভয়েস দিতে গিয়ে আমি অনেকবার ভয়েসটাকে কেটেছি। সো তার জন্য তোমরা কেউ খারাপ ভেবো না। আর ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড তারপরে মনে পড়লো যে জানলাটাই তো খুলিনি। জানলাটা খুললাম, তারপরে দেখো সূর্যের মামার আলোটা কত সুন্দর ঢুকলো ঘরের ভেতর, কি ভালো লাগছে দেখতে। ঘরটা আরও বেশি আলোকিত হয়ে গেল। আমি কিন্তু ব্রাশের মধ্যে আগেই মাজন লাগিয়ে ফেলেছিলাম, পরে আবার ভিডিও বানাবো বলে ব্রাশে আবার মাজন লাগিয়েছি। সো আগে আমি ব্রাশ করে নেবো, তারপরে যা হওয়ার হবে। তো দেখো আমার দ্বারকাকের মতন পাগুলো নিয়ে যে আমি কত নাটক করি সে বলার মতো না। আমি পুরো পাগল। ওইদিকে আমি দেখাচ্ছিলাম যে ওইদিকে হচ্ছে মা মনসা আছে। তো আমাদের এই ঠাকুরের পুজো হয় আষাঢ় মাসের 3 তারিখে। প্রচুর মজা হয়, প্রচুর আনন্দ হয়। আমার মুখটাকে ইগনোর করো, খুব বাজে লাগছে। ব্রাশ করতে করতে আমি ভিডিও স্টার্ট করেছি তার জন্য। সো আমার ব্রাশ করা কমপ্লিট গাইস, আমার ব্রাশ হয়ে গেছে। ব্রাশ করা বেশিক্ষণ দেয়নি, নাহলে তোমাদের ভালো লাগবে না আমার ভিডিওটারে। তো আমি গামছাটারে নিয়ে ডলে মুখটারে ভালো মতন পরিষ্কার করে নিতেছি, জলগুলো জ্বালায় নিতেছি। আচ্ছা, আমার একটু জানিও যে কোন কথাটাই বেশি ভালো লাগে, এরকমভাবে কথা বলাটা নাকি বাঙাল ভাষায় কথা বলাটা বেশি ভালো লাগে? যেটাই তোমাদের ভালো লাগবে সেরকমভাবে ভিডিও বানাই দেবানি আমি তোমাদেরকে। আরে তুই কেন এত ঢং মারোস ক্যামেরার সামনে এসে? যা না ক্যামেরার সামনে থেকে সর, দূর হ। সো এখন আমার কাজ হচ্ছে, আমি হচ্ছি খুব বড় রাক্ষস। ঘুম থেকে উঠে কোথায় কি খাবার আছে সেটা আমার খোঁজা। তো এখন আমি গেছি খাবার খুঁজতে। ভালো যদি একটা খাবার পাই, সেই খাবার আমি খাবার নিই। তো দেখো মুখটাতে আমি ভ্যাটকালাম, কারণ ভালো খাবার ছিল না ঘরে, খেতে পারলাম না আমি একটা ভালো খাবার। সো ঘরে দুধ ছিল, কিন্তু দুধ আমার সকাল সকাল খেতে একদম ভালো লাগে না। আমার ওটা সন্ধ্যেবেলায় খেতে বেশি ভালো লাগে, তাই আমি সন্ধ্যেবেলায় ওটারে খাই। সো খাওয়ার মতন কিছুই নাই, তাই ভাবলাম একেবারে দুপুরবেলায় গিয়ে ভাতটারে খাইয়ে নেবো। তার আগে আমার কিছু খাওয়া লাগবে না। বন্ধুগণ, এখন দেখানোর মতন কিছুই নাই। আমি সারাদিন ল্যাদ খাইছি, ল্যাদ খাওয়ার পরে যে ভাত খেতে চলে আসি, গিলন তো লাগবেই নাকি? ভিডিও করে যাই আর গিলবো না, এমন হতে পারে? তার জন্য গিলতে চলে আসি। আমি কোনোদিনই মাছ খাই না, কিন্তু আজকে কী হয়েছে, আমি মাছ খেতে করেছি। আজকে শঙ্কর মাছ হয়েছিল, এর জন্য শঙ্কর মাছ আর ভাত দিয়ে মায়া খেয়ে নিছি। আর হয়েছিল পালং শাক, কিন্তু আমি পালং শাকটা একদমই খাই না, আমার ভালো লাগে না। তাই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে মাছটা কত নরম, কিন্তু মাছটা মাছের মতো লাগছিল না, বেশিরভাগটাই মাংসর মতন লাগছিল। আমার খুব ভালো লাগতেছিল। মানে আমি মাছ খাই না, একদমই খাই না। হ্যাঁ খাই, রুই মাছটা খাই। আর হচ্ছে মাঝে মাঝে যদি চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা করে, সেটাই আমি খাই, নাহলে আমি খাই না। তো এখন আমি ভাত গিলতেছি এইটাতে দিয়া। আর কি করব, গিলা, খাওয়া দাওয়া, ফোন ঘাটা, আর কি কাজ আছে? আমার জীবন তো পুরো অন্ধকার, আমার ফিউচারে কিছু নাই, অন্ধকার আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমার ফিউচারে ডার্ক সার্কেল পড়ে গেছে গাইস, আর কি বলবো। সো গিলা গালা শেষ করে ভালো মতন সাইডটারে পরিষ্কার করে নিতেছি, নাহলে মা আমারে ঘর দিয়ে চাটায়া পরিষ্কার করে দেবে। এর জন্য ভালো মতন পরিষ্কার করে থাল ডাল গুছায়া ভালো মতন থালাবাটি ঠিক মতন রাইখা গেছি হাত ধুতে। দেখো আমার কাক ঠুকরার মতন ঠ্যাংগুলোরে নিয়ে 1 পা 2 পা করতে গেলাম কলপারে গিয়ে এখন আমি হাত ধুমু। তো লাথি মারতে জলের বালতিটা সরছে না। এক হাতে ফোন আর এক হাতে একটু, আমি কোন হাত দিয়ে বালতিটারে সরাবো বলো? এর জন্য আমি লাথি মারতে আমি বালতিটারে সরাইলাম। সরাইয়া হাতটারে ধুছি। হাত ধোয়ার পর মুখ ধুলাম, মুখ ধোয়ার পর মুখটারে কুলকুচি করে জল ফেলাই দিয়ে এখন যাব আমি ঘরে যাওয়ার পর তারপরে আমি ভাবতেছি যে কি করব।
স্নান তো করতেই হবে, এ যা শীতকাল, স্নান করা মানে যুদ্ধ করা। শীতকালে সত্যি কারা কারা এটা জানো যে শীতকালে স্নান করা মানে যুদ্ধ করা? আমার একটুখানি বলবা। আর আমার মতন কটা ছেলে রয়েছে যে খাওয়া দাওয়ার পর গিলার পর কে কে স্নান করতে যাও? আমি 365 দিনের মধ্যে 300 দিনই আমি গিলি, তারপরে আমি স্নান করতে যাই। তোমরা কে কে বলো যে আমার মতন স্নান করে গিলে তারপরে স্নান করতে যাও? সো আমি এই যে বসে বসে ভাবতেছিলাম যে স্নানটা করব, যদি মরে যাই, মরে গেলে আর তো দেখা হবে না। ভাগ্যিস আজকে ভিডিওটা ছাড়ে দিছি, ভিডিওটা লাস্ট দেখা তোমাদের সঙ্গে বন্ধু। আজকে যদি আমি স্নান করতে গেছি, স্নান করতে গিয়ে যদি আমি মরে যাই, স্নান করতে গিয়ে সে এক একটা জল গায়ের মধ্যে ঢালে যে যা কারেন্ট শট মারে, আমার শরীরটার ভেতরে যে কী হয় তখন একমাত্র আমিই জানি। স্নান করতে যে কত কষ্ট শীতকালে। আচ্ছা গাইস, সো আমি স্নান করে আসি, যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে। সো গাইস, খুব আনন্দ মনে, আমি মরি নাই, আমি বেঁচে রয়েছি এখনো পর্যন্ত। স্নান করেছি, আমি মরিনি, কিন্তু খুব ঠান্ডা লাগেছে, খুব কষ্ট হয়েছে আমার স্নান করিতে। কলপাড়ের সামনে গিয়ে আধা ঘন্টা ধরে জল নিয়ে এদিক ওদিক করতে করতে তারপরে আমি স্নান করেছি। তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, এর জন্য আমি চার্জারটারে ফোনের পুঙার মধ্যে ভালো মতন গুঁজে নিয়ে তারপরে আমি ভিডিও করতে চলে আসি। ভিডিও করার এত ধুম আমার। সো আর কি করব এখন, তাই স্নান করার পর আর কোনো কাজ নাই আমার। আমি তো ল্যাতখোর, আমি তো কিছু করতে পারি না, আমার ফিউচার অন্ধকার, গুটগুটে অন্ধকার, কিছু নাই করার মতন। তাই আর কি করবো, একটুখানি ঘুমাই নেব। ঘুমানোর পর তারপরে যদি কিছু করার থাকে তাই নয় করব। সো তারপরে দেখলাম জানলা থেকে একটু একটু রোদ আসছে, তো আমি রোদটার সামনে গিয়ে একটু দাঁড়ালাম। দাঁড়ায় দেখি কি আমার গায়ে একটু ফোঁটাও লাগতেছে না। ওই জানলার মধ্যে যা নামের পড়ার পড়তেছে, আমার গায়ে তো একটু লাগতেছে না। এর জন্য আর কি করব, তাই ওই রোদটারই একটুখানি পাওয়ার জন্য ভালো মতন জানলার সামনে গিয়ে দাঁড়াইছি। যদি একটু গায়ে আইসা পড়ে, সূর্যি মামা যদি একটু কৃপা করে আমার গায়ে একটু রোদ ফেলে, তাহলে তো আমি ধন্য হয়ে যাব শীতকালে স্নান করার পর রোদ সেকা। সো তারপরে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পর দেখি বন্ধু বান্ধবী সব কটা আইসে। আজকে কি হয়েছে জানো, এই যে এইটা হচ্ছে আমার একটা বোনু, আর তারপরে তার পাশে রয়েছে একটা ভাই। এই যে আমার ভাই ল্যাটকায়া শুয়ে রয়েছে, ও ল্যাটখোর আমার মতন, ওর জীবন অন্ধকার, আর কিছু নাই ওর জীবনে। আর এইটা হচ্ছে আমার বান্ধবী, ওই যে যেই ভুরুটা নাচাচ্ছে, ওই ভুরুটা আজকে টাক পুকায় খায় নিয়েছে ভুরু। এর জন্য আমি বলছি তোর মুখটা একটু দেখাও, মুখ দেখাতেই পারছি না, ওরা এত লজ্জা লাগে, এত লজ্জা, আহারে প্রচুর লজ্জা, ওরা একদম লজ্জা পায়ে একদম কাতরে কুতরে পড়তেছে বিছানার মধ্যে। আর কি বান্ধবী, লজ্জা পাস না? ও আমার গালাগালি দিছিল সেই সময়, আমি ওরে দেখাতে বলছি বললা, তার জন্য আমি বললাম যে আমার গালি দিল, জানো বন্ধু আমার ভালো লাগে না, আমি খেলবো না, আর এটাই করতেছিলাম। তো মুখ দেখাচ্ছি না কারণ ওর ভুরুটারে টাক পোকায় খায় নিচ্ছে। সারো বাদ দাও, ও আর মুখ দেখাবে না। এর জন্য বন্ধু তারপরে কল করলো যে চল একটু শ্রীরামপুর যাবো, ও একটু সোয়েটার ফোয়েটার কিনবে। এর জন্য ভাবলাম যে আমারও একটা সোয়েটার কিনা দরকার। এর জন্য আমি গেছিলাম ওর সাথে, এই যে ট্রেনের মধ্যে একেবারে চলে আইসি, কারণ তার মাঝকে আমার একটা ফোন আইছিল, ফোনের জন্য আর ধরতে পারি নাই। এই যে সামনের এই দাদাটা, আমি একটু সুন্দর তো, এর জন্য আমার ভিডিও করতেছিল। দেখলাম আমার ভিডিও করছে, আমিও একটু দাদাটারে ভিডিও করতেছি, যে আমার ভিডিও করতেছে, সেলিব্রিটি মানুষ তো, তাই ভিডিও বানাই, আমরা দেয়। এর জন্য আসলে কি দাদাটা আমাদের সাথেই গেছিলো, আমারই চেনা জানা দাদা হয়, আমারে ভাই ভাই বলে বহুত ভালোবাসে। এর জন্য আমি একটু ভালোবাসা দেখানোর লিগে ভিডিওটা বানাইছিলাম। এই যে আমার বন্ধু গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাওয়া নিতেছে, ওর তো আবার শরীরে খুব গরম, শীতকালে ওর গরম লাগে, এর জন্য গেটের সামনে আইসে ও একটু হাওয়া খাতেছে। ও লজ্জা পাইছে ওরে আবার বলছি বলে, আমার বন্ধু এটা। আর এই হচ্ছে আমাদের আর একটা দাদা। এই দাদা তো সেই স্টাইলিশ, কিছুদিন আগে চুলটারে কাটে ফেলাইছে, অনেক বড় বড় চুল ছিল, তখন আরও বেশি ভালো লাগতো। তাই দাদারা একটু হাই হ্যালো করে দিল। এবার ট্রেন থেকে নামলাম, চলে আসি শ্রীরামপুর। দেখো আমি এখন দৌড়াতে দৌড়াতে যাবো শ্রীরামপুর লেখার সামনে। এই আইসিয়া পড়ছি শ্রীরামপুর, শ্রীরামপুরে একদম এখন দখল নেব গিয়ে আমি। যত জামা কাপড়ের দোকান আছে সব কটায় গিয়ে ঝুট ঝামেলা করে 400 টাকার জিনিস আমি 200 টাকায় নিয়ে আসবো গাইস। দেখো তার জন্য তো একটা তারকাটার বেড়া পার করতে হবে, তাই ওই তারকাটার বেড়াটা সবাই মিলে পার করছিলাম। আমি ভাবলাম আমার এই বন্ধুটা মনে হয় ফাঁসা যাবে, ওর তো সামনে একটা বড় ভুঁড়ি রয়েছে, কিন্তু আর ফাঁসলো না। তো ও যখন আটকায়নি তাহলে আমিও আর আটকাবো না, এর জন্য আমিও ভয় কাটিয়ে দৌড় মেরে চলে গেছি। রাস্তা পার করে দেখলাম ওরে মা রে মা, কত জামা কাপড়, এদিকে তাকালে জামা, ওইদিকে তাকালি প্যান্ট, সে কোনটা ছেড়ে কোনটা নেবো আমরা তো ভাবতেই পারতেছি না। কিন্তু জামা কাপড় আছে ঠিক আছে, কিন্তু অতটা জামা কাপড় ঠিক পছন্দ হচ্ছিল না, কারণ সব ওল্ড কালেকশন, নিউ কালেকশন কিছুই নেই। তো এখানে হয়েছিল কি, দাদাটা আমার না একটা গান শোনাচ্ছিল, সেই গানটা শুনিয়ে আমি হেসে শেষ হয়ে যাচ্ছিলাম। আমার হাসি দা ওরে বাবা, এ তো হাসি না, একদম সে আলিবাবার গুহা, মুখের মধ্যে একদম 1000টা মশা ঢুকে যাবে। শুনে দাদাও সে গান শুনে খুব এনজয় করতেছে। দাঁড়াও তোমাদেরকে একটু গানটা শোনাই।
নাচটা দিয়ে গেল, আমি শান্তনু পাশে বসে আছে, শান্তনু পায়ে ব্যান্ডেজ করে আমার মাথায় ব্যান্ডেজ করে আমি গান করছি, আমার মাথা ফাকের মিলি না ফরিন দিদি মোটেতে না ক্যান্ডি ইয়ো হানি সিঙ্গার। তো তারপরে আমরা আস্তে আস্তে যখন এই রাস্তার সামনে গেলাম, এই রাস্তাটা এত সুন্দর সাজিয়েছিল গাইস, কি বলবানি আর কিছু বলার নাই। তারপরে এই পাশের ছেলেটা উদ্ব গগনে তুলিয়া ফোন এত সুন্দর ভিডিও করতেছিল, তাই ওর দেখা দেখি আমিও একটুখানি ভিডিও করে নিলাম, ভালো মতন ঢং সং মানিয়ে নিলাম ক্যামেরার সামনে। শান্তনুদাকে বললাম একটু হাই করো, ও একটু হাই করে দিল। তারপরে আর কি, তারপরে রাস্তার ওই পাশে ঘুরে দেখলাম একটা সান্টা ক্লজ দাদু দাঁড়িয়ে রয়েছে, তাই দাদুটার একটু হাই হ্যালো করলাম। দাদুটাও আমার হাই হ্যালো করলো ক্যামেরার মধ্যে, ওই দেখো হাই এক হাত তুলে হাই বলতেছে। তারপরে হাই হ্যালো করার পর তারপরে একটু সামনে এগিয়ে দেখলাম একটা কত সুন্দর সেলফি জোন রয়েছে, তাই সেলফি জোনটার দিকে আমি দৌড়াতে দৌড়াতে গেলাম। তারপরে গাইস এই সেলফি জোনটাতে দেখলাম, এই সেলফি জোনটার সামনে গিয়ে একটু রং ঢং ভালো মতন ভাবসাব মারি আসলাম। তারপর সামনে একটা শপিং মল ছিল, সেই শপিং মলটার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এই একটা জ্যাকেট কি যে পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম গাইস, আমি যে এত গরিব, আমি এই জ্যাকেটটারে কিনতে পারলাম না, চলে আইসি। তারপরে একটু মনটাকে ঠিক করার জন্য ওই ফাংশনটা দেখতে গেলাম, গিয়ে দেখছি ওরে দাদুর নাচ, দাদু আমার 1 মিনিটে খুশি করে দিল। আমি জ্যাকেটটারে ভুলে গিয়ে দাদুর নাচে মনোযোগ দিছি, দাদু যে কী নাচ করতেছে আমারে দেখায় দেখায় নাচ করতেছে, ওই দেখো আমার দাদু আমারে দেখছে আর জিপটারে বের করছে আর কি নাচ করতেছে। ও দাদুর নাচ দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। আর এদিকে গানটাও খুব ভালো চলছিল, ভালো লাগতেছিল। তারপরে ফাংশন নাচ দেখার পর তারপরে উঠলাম ট্রেনে ওঠার পর তারপরে একটু ট্রেনে উঠে রং জং মারলাম। আমার তো সব জায়গায় গেলে একটু স্টাইল রং ঢং মারা দরকার। আর এটা বলতেছিলাম যে আমি আলু কাবলি খাইছি, এত ঝাল দিছিল আলু কাবলিতে, আমার কপালেরতে নাকেরতে জল বের করে দিয়েছে পুরো একদম, এত ঝাল দিয়েছে। দাদুটাকে ঝাল দিতে বলেছে, তুমি জম্মের ঝাল দেওয়ার দিয়ে দিছে। তো তারপরে আমরা বাদাম কিনে আমাদের একটা বন্ধুরে লঙ্কা দিয়ে খাওয়াবো বলে কত প্রিপারেশন করলাম। লঙ্কার বীজটারে ভালো মতন সরাই দিয়া লঙ্কাটারে ভালো মতন ডললাম বাদামের মধ্যে। তারপরে গেলাম সে বন্ধুটার কাছে দিয়ে আসতে গেল আমার বন্ধু, কিন্তু বন্ধুটা তো দেখাই বুঝতে গেছে একটা বাদাম নিয়ে কেউ যায়, চালাকি করতে গিয়ে বন্ধুও চালাকি ধরে ফেলাইছে, এর জন্য আর বাদামটারে খায় নাই। তারপরে বন্ধুটার অনেক ফোর্স করা হলো, বন্ধু খায় এর মধ্যে কিছু নাই, তারপরেও খেলো না, কারণ বন্ধুটা তো অনেক চালাক, বুঝে গেছে। দেখো আমার দিকে তাই এক্ষুনি একটা সুন্দর হাসি দেবে, সেখানেই বোঝা যাবে যে বন্ধুটা বুঝে গেছে ওর মধ্যে লঙ্কা রয়েছে। দেখছো। তারপরে আর কি করলাম, ওই লঙ্কাটারে আমি খায় নিলাম, আর কি হবে, আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি। এরপরে বন্ধু আমারে পাঁপড় কিনে দিল, পাঁপড়ের মধ্যে একটা বন্ধু আইসে ভাগ মারতে, যখনই ভাগ মারতে গেছে ওই দেখো আমি সরাই দিছি পাশ থেকে। আর আমার পাশের বন্ধুর হাসি দেখছো, ওরে হাসি রে, একদম দাঁত খুলে পড়ে যাবানি। তারপরে ডান হাত দিয়ে ওই পাশের প্যাকেট থেকে পাঁপড় নিচ্ছে, বাঁ হাত দিয়ে এই পাশের প্যাকেট দিয়ে পাঁপড় নিতেছে। তারপরে গেলাম গ্যারেজের সামনে, এই যে টিকিটটার আর কোনো কাজে লাগবে না, এটা ছিল রিটার্ন টিকিট। তাই ভাবলাম 10 টাকা ফাও পাওয়া যাবে, টিটি তো আর ধরলো না, তাই কি করবো, থাক পকেটের মধ্যে রাখে দিই, অন্য কাউরে বিক্রি করে দিলে তো 24 ঘন্টা থাকবে, যখন অন্য কাউরে বিক্রি করে দিলে 10 টাকা পাবো আমি, তার জন্য পকেটে রেখে নিলাম, বাড়ির দিকে রওনা। এখন এই যে বন্ধু সাইকেলের পেছনে করে বাড়ির দিকে যাচ্ছি আমি, রাস্তা পুরো অন্ধকার, রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখি, তোমাদের আর ভালো লাগবে না এর থেকে বড় ভিডিও বানালে। আজকের জন্য তাহলে সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। ও এটা বলতে তো ভুলেই গেছিলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।